আমিও আর এই বাড়িটাতে থাকতে পারছি না। আমারও যেন দম একেবারে আটকে আসছে। অথচ আমাকে যখন এ বাড়িতেই থাকতে হবে, আমার নিয়তি যখন তাই, তখন বাড়িটা একটু নিজের মতো করে নেব, সেটাই ভালো নয় কি? তুই ভাবিস না, কাল তোকে আমি নিজের হাতে সাজিয়ে গুছিয়ে তোর শ্বশুর বাড়ি নিয়ে যাব। তুই আমাকে সাজিয়ে দেবে? হ্যাঁ রে, আমার শাড়ি আমার গয়না পরিয়ে সাজিয়ে গুছিয়ে তোকে কাল ও বাড়িতে দিয়ে আসবো। তারপর তো শুধু সিঁদুর পরানোটুকু বাকি থাকবে, ওইটুকু কাজ শেষ করবে তোর স্বামী। তাহলে তাহলে ওই কথাই রইল। কাল সকালে উঠে আমরা সৌরভদার বাড়ি যাচ্ছি, তাই তো? আজ বাদে কাল যে তোর স্বামী হবে তাকে দাদা দাদা বলছিস কেন বোকামি? শোন, তুই আজকে একেবারে ভালো করে রেস্ট নিবি, কেমন? একদম টেনশন নিবি না, কোনো ভয় নেই তো। শুধু একটা কথা মনে রাখিস জিয়া, বিয়েটা হওয়া পর্যন্তই আমি তোর পাশে থাকব। বিয়ের পর প্রত্যেকটা মুহূর্ত তো আমি তোর পাশে পাশে থাকতে পারবো না। সেই মুহূর্তগুলো কিন্তু তোকেই জয় করতে হবে, কেমন? আমি পারবো দে ভাই, আমার নিজের উপর সে ভরসা আছে। আমার সন্তানের কথা ভেবে আমাকে যে পারতেই হবে দি ভাই, পারতে যা হবে, আমার সন্তানের জন্য আমাকে পারতে হবে। তুই বল না, না পারলে আমার কি চলবে? না না না, তোমার মতো ছেলেকে আমি এই বাড়িতে কিছুতেই থাকতে দিতে পারবো না। নো নেভার। তুমি তুমি আমাদের মিথ্যে কথা বলেছিলে, মিথ্যে কথা। ছি 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 ছি। আর আর কত অপমান তুমি আমাদের করবে বলতে পারো? তোর মুখ দেখতে আমার ঘৃণা করছে সৌরভ। ছি, 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 ছি। তুই এরকম একটা ছেলে আমি জানলে না, তোর জন্মের সময় আমি তোকে গলা টিপে মেরে ফেলতাম। তাহলে তোমরা অন্যদের কথাটাই বিশ্বাস করলে, আমার কথার কোনো দাম তাহলে তোমাদের কাছে নেই? না নেই। একটা মেয়ে তার মাতৃত্ব নিয়ে কখনো মিথ্যে কথা বলতে পারে না। যদি বলে? বলতে পারে না, কখনোই পারে না। কারণ এই জিনিস গোপন রাখা যায় না, এই জিনিস চেপে রাখা যায় না। সৌরভ, তুমি আর কত চোখে ধুলো দেবে লোকে, কত ফাঁকি দেবে আমাদের? এতদিন আমরা সাজিকে ভুল ভেবেছিলাম, এখন দেখছি সাজি একমাত্র সৎ মেয়ে, ভালো মেয়ে। যত ভুল যত দোষ তোমার ছিল। আবার যে কথাগুলো বলছো খুব দায়িত্ব নিয়ে বলো, একদিন কিন্তু এই কথাগুলোর জন্য হতে পারে তোমাদের আক্ষেপ করতে হলো। কি করবে? আবার সুইসাইড করার নাটক করবে? বাবা, তাছাড়া আর কি বলবে? আর কি বলতে পারে? হ্যাঁ, তোমার জন্য আজকে আমাদের কারুর কাছে মুখ দেখানোর উপায় নেই। এত অপমানিত তো আমরা সারা জীবনে কোনোদিন হইনি। তোমার আচার আচরণে আমাদের যে অপমান সহ্য করতে হচ্ছে না, মাঝে মাঝে মনে হয় মরে যাওয়া ভালো। একটা কথা বলি তোমায় সৌরভ,
শোনো, তুমি না ওদের সঙ্গে লাগতে যেও না। ওদের অনেক ক্ষমতা, ওরা কিন্তু তোমায় ছেড়ে কথা বলবে না। আর তাছাড়া তুমি তো অন্যায় করেইছো, সে অন্যায়ের দায় তো তোমাকে নিতে হবে সৌরভ। তোমরা একটা কথা বুঝতে পারছো না মা, আমার জিয়ার সঙ্গে কোনো রকম সম্পর্ক তৈরি হয়নি। জিয়াকে আমি চিরকাল নিজের বোনের মতো দেখেছি। এই 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 বুকনিগুলো ছাড়ো তো তোমার। বোনের মতো দেখি, বোনের মতো দেখি। আরে বোনের মতো দেখো তো, তাকে নিয়ে হোটেলে গিয়েছিলে কেন? সবাই বাজে কথা বলছে, তুমি একমাত্র ঠিক কথা বলছো। আমরা সব বোকা না, হাসে মুখ দিয়ে চলি। তার মানে তোমরা আমার কথাটা বিশ্বাস করছো না, তাই তো? না, করছি না। তোমরা যদি ভেবে থাকো যে তোমরা আমাকে প্রেসারাইজ করে জিয়ার সাথে বিয়ে দেবে, তাহলে কিন্তু তোমরা ভুল ভাবছো। হ্যাঁ, আমরা তো ভুল ভাববই। আমরা চাপ দিলে তো তুমি বিয়ে করবে না। থানা থেকে পুলিশ আসবে, হিড় হিড় করে টানতে টানতে তোমায় থানায় নিয়ে যাবে, চাপ দেবে। সেই চাপে তুমি ঠিক বিয়ে করবে? কারণ সেই চাপ ঠেকানোর ক্ষমতা তোমার নেই। ঠিক আছে, করো, ওদের সঙ্গে লড়াই করো। তবে কি জানো, এখন আমি আর তোমার বাবা মিলে দুজনে না ঠিক করে নিতে পারতাম সবকিছু। কিন্তু তুমি তো ভালো ছেলে নও, ভালো কথার মানুষ নও। এখন সেটা আমি ঠিক বুঝতে পারছি। না মা, আমি একদমই ভালো ছেলে না। আমি অত্যন্ত জেদি এবং ঠ্যাটা একজন ছেলে। আমি তো তোমার সন্তান, তুমি আমাকে জন্ম দিয়েছো, তাই আমি নতুন করে নিজেকে তোমাকে চেনাতে যাব না। কিন্তু আমি যখন বলেছি আমি জিয়াকে বিয়ে করব না, তার মানে পৃথিবীর কোনো শক্তি আমাকে জিয়াকে বিয়ে করাতে পারবে না। তাহলে এই বাড়ি ছেড়ে তোমাকে চলে যেতে হবে। যদি তাই যেতে হয় তাহলে তাই যাব। আমার তো এ বাড়ি ছেড়ে যেতে কোনো অসুবিধা নেই, কারণ আমি একটা ভালোই চাকরি করি। আমি তোমাদের একমাত্র ছেলে। তোমাদের শরীর ভালো থাকে না, তোমরা অসুস্থ থাকো, তাই কোনোদিন বিদেশে কোনো প্রজেক্ট নিইনি। বাইরে পোস্টিং পেয়েছি বহুবার, নিইনি। কম পয়সায় কম্প্রোমাইজ করে এই শহরে পড়ে রয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। তো সেটা যদি পাও না এইটা হয়ে থাকে, তাহলে ঠিক আছে, চলে যাব। শোনো সৌরভ, আমরা যদি শরীর খারাপে মরে পচে গলেও পড়ে থাকি সেও ভালো। তবুও তুমি যদি আমাদের এই কেলেঙ্কারি হাত থেকে না বাঁচাও, তোমার সঙ্গে আমরা থাকবো না। কোন কেলেঙ্কারি? কার কেলেঙ্কারি? কথা কার কেলেঙ্কারি? হ্যাঁ, কার কেলেঙ্কারি তুমি জানো না? জানো না সৌরভ? এই মেয়েটা সন্তান সম্ভবা, তার এখন মরিয়া হয়ে উঠেছে। এটা তাদের মান সম্মানের প্রশ্ন সৌরভ। তুমি এড়িয়ে যেতে পারো, তুমি অস্বীকার করতে পারো, কিন্তু একটা মেয়ে তো সেটা পারবে না সৌরভ। তার শরীরে সব চিহ্নগুলো ফুটে উঠবে। তবু তো আমি বলবো, সাজির মতো একটা মেয়ে, সে নিজে থেকে বলেছে সব মিটিয়ে নেবে। সে সব কিছু থেকে দূরে চলে যাবে। ছি 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 সৌরভ, তুই কেন এরকম করলি রে? কেন কেন তুই সাজির মতো মেয়েকে এত কষ্ট দিলে বল? আর এখন তুই জিয়ার সঙ্গে সম্পর্ক করেছিস, আর তুই বলছিস যে তুই জিয়াকেও ঘরের বউ করে তুলবি না। কেন রে, কেন? মা, এই পৃথিবীর সবাই আমাকে ভুল বুঝলো, তুমি যে শেষ পর্যন্ত আমাকে ভুল বুঝবে এটা আমি ভাবতে পারিনি। শোনো, এরকম মিষ্টি মিষ্টি কথা বলে না তুমি মার মনকে ভোলাতে পারবে না। কারণ আমরা দুজনেই বুঝে গেছি যে অন্যায়টা তুমি করেছো। এই কথাগুলোর জন্য একদিন তোমাদের আক্ষেপ হবে বাবা। ও যেদিন আক্ষেপ করতে হবে সেদিন করব, আজ তো করছি না। আজকে আমি যেটা বলছি সেটা তুমি মন দিয়ে শোনো, তোমার ভালোর জন্যই বলছি। কোন কথাটা শুনবো?